নদী নয় যেন জন্মদিনের কেক, যে যার মতো যতটা পারা যায় দখলে নেওয়ার উৎসব চলছে। আর এরকম দখল ও দূষণে কুমিল্লা নগরীর প্রাণপ্রবাহ পুরাতন গোমতী নদী প্রাণ হারাতে বসেছে। ধর্মসাগরের পর নগরীর দ্বিতীয় ফুসফুস হয়ে ওঠার সম্ভাবনা থাকলেও প্রভাবশালীদের দখল, অবৈধ স্থাপনা ও নির্বিচার বর্জ্য ফেলার কারণে এই প্রাকৃতিক জলাধারটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নদীর বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে দোকানপাট ও বহুতল ভবন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কোথাও আবর্জনা ফেলে নদী ভরাটের প্রস্তুতি, কোথাও আবার সরাসরি স্থাপনা নির্মাণ। নদীর স্বাভাবিক প্রবাহ হারিয়ে এটি এখন অনেক জায়গায় মৃত খালের মতো, দুর্গন্ধে দম বন্ধ হওয়ার অবস্থা। কোথাও নদীতে মরা পশু ফেলে পরিবেশ বিপর্যয়ের চিত্র আরও ভয়াবহ হয়ে উঠেছে। নদীর পাড় ঘেঁষে অনেক বাসিন্দা নদী ভরাট করে স্থাপনা গড়ে তুলেছেন। কোথাও সুয়ারেজ লাইন সরাসরি নদীতে গিয়ে পড়েছে, কোথাও নদী আছে কি নেই তা বোঝার উপায় নেই। যেন সবাই প্রতিযোগিতায় নেমেছেন বাড়িটা আরও একটু নদীর দিকে বাড়িয়ে নিতে। পুরাতন গোমতী নদীর এই পাড়ের প্রায় ২০০ একর সরকারি ভূমি অবৈধ দখলদারদের কবলে রয়েছে। এর মধ্যে ৭ শতাধিক অবৈধ দখলদারের তালিকা করা হয়েছে। দিন দিন দখলদারদের সংখ্যা বাড়ছে। ২০০৩ সাল থেকে এসব অবৈধ দখলদারকে ২১ বার উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। এটা যদি ঢাকায় যে হাতির ঝিল হয়েছে ওইটার মতো কোনো একটা কিছু করে, এটা পর্যটন বিনোদনের জন্য কুমিল্লাবাসীর, বিশেষ করে কুমিল্লা শহরবাসীর অত্যন্ত একটা ভালো একটা জায়গা হবে এবং এর উপর ভিত্তি করে অনেক মানুষের জীবন জীবিকারও অনেক ব্যবস্থা হতে পারে। এটা কুমিল্লাবাসীর জন্য অনেক ভালো হবে এবং পরিবেশ প্রকৃতির জন্য অত্যন্ত উপকার। ২০১৭ সালে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু পুরাতন গোমতী নদীকে রাজধানীর হাতিরঝিলের আদলে আধুনিক বিনোদন কেন্দ্রে রূপ দেওয়ার ইশতেহার দিয়েছিলেন। এর ধারাবাহিকতায় ২০২১ সালে একনেকের সভায় এই প্রকল্প অনুমোদন পায়। তবে অনুমোদনের পর ৪ বছর পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। শহর রক্ষার প্রয়োজনে ৬০-এর দশকে গোমতী নদীর গতিপথ পরিবর্তন করা হয়। তখন নগরীর উত্তর প্রান্তে কাপ্তান বাজার থেকে শুভপুর পর্যন্ত অংশটি পুরাতন গোমতী নদী নামে পরিচিতি পায়। কুমিল্লার পুরান গোমতী, যেটা আমাদের কুমিল্লার সম্পদ হতে পারত, সেটা আমরা দেখতেছি চারদিকে কি অবস্থা। একটা ময়লার বাজার হয়ে গেছে, বিভিন্ন দখল হয়ে গেছে বা বিভিন্ন জায়গায় দুপাশে জায়গা দখল হয়েছে। তাই আমার মনে হয় যে এটাকে যদি আপনার আমরা হাতির ঝিল বলি, আমার মনে হয় হাতির ঝিলটা আর সুন্দর করা যেতে পারতো, এটাকে যদি আমরা উদ্যোগ নিয়ে যেতে পারতো। এখন যে জনগণের বৃদ্ধির কারণে চলাচলের কোনো সুযোগ নাই বা প্রাকৃতিকভাবে যে শ্বাস নেবে এই অবস্থাও নাই। এটা যদি করা হইতে পারতো, যে দুই পাশে ওয়াকওয়ে করে যদি হাঁটার ব্যবস্থা করতে পারতো, আবার সৌন্দর্য বৃদ্ধি করতে পারতো, তাহলে কুমিল্লা যেটা সম্ভব হতে পারতো। সুশাসনের জন্য নাগরিক কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক আলী আহসান টিটু বলেন, পুরাতন গোমতীর এই অবস্থা তাদের ব্যথিত করে। আজকের যে চেহারা সেটি কুমিল্লার একজন অধিবাসী হিসেবে আমাকে ব্যাপকভাবে স্পর্শ করে, নেতিবাচকভাবে স্পর্শ করে। এটি আমাদের সম্পদ হওয়ার কথা ছিল, এটি সম্পদ না হয়ে আমাদের বোঝায় রূপান্তরিত হয়েছে। এটি আসলে অবশ্যই এটি কুমিল্লাবাসীর সকলের জন্য একটি উদ্বেগের জায়গা এবং সেখানে আমি বিশ্বাস করি যে সকলে মিলে এটিকে উদ্ধার করতে হবে এবং এই যে আজকের যে গোমতীর যে চেহারা, যেটিকে আমরা পুরনো গোমতী বলে থাকি, এটি কিন্তু আমাদের জন্য একটা বড় ধরনের বিনোদনের কেন্দ্র হতে পারে। নগরীতে বিনোদনের সুযোগ কম, তাই পুরাতন গোমতীতে নৌকা ভ্রমণ, বিকালের আড্ডা, শিশুদের খেলার জায়গা ও ভাসমান রেস্তোরাঁ করা যেতে পারে। কাল ক্ষেপণ করার সময় এটাকে প্রকল্পকে বাস্তবায়ন করবার জন্য যদি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন করা হয়, তাহলে এখানে নৌ ভ্রমণের সুযোগ থাকবে, ভ্রাম্যমান আমাদের রেস্তোরাঁ করবার সুযোগ থাকবে,
বাচ্চাদের খেলাধুলার জায়গাগুলি থাকবে, এবং এখানটার যদি এই দুই পারে বিশেষ করে আমরা যদি শুভপুর থেকে শুরু করে একদম কাপ্তান বাজার পর্যন্ত এই জায়গাটায় প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার জায়গাটুকু যদি ঠিক মতো করতে আধুনিকায়ন করতে পারি ওয়াকওয়ে সহ, তাহলে দেখা যাবে যে এখানটায় এটাতে যে ব্যয় হবে 5 বছরে এই অর্থগুলি এখান থেকে উঠে আসবে যদি পরিকল্পনাটি সঠিকভাবে হয়। আর কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, অনুমোদন পেলেই ঠিকাদার নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে। সামগ্রিকভাবে সকল কার্যক্রম প্রায় প্রস্তুতি সম্পন্ন, বিশেষ করে অর্থ বরাদ্দ এবং প্রকল্প থেকে যে ডিজাইন এস্টিমেট সহ সকল প্রস্তুতি সম্পন্ন। সরকারের নিকট থেকে একটি কমিটি, যে কমিটি এই প্রকল্পকে মূল্যায়ন করবে, মূল্যায়ন করে ঠিকাদার নিয়োগ করবে, সেই প্রকল্পের মূল্যায়নের জন্য যে সরকার নির্ধারিত যে কমিটি আছে সেই কমিটি পিপিআর আলোকে আমরা সরকারের কাছ থেকে অনুমোদনের অপেক্ষা আছে। এই অনুমোদন পেলেই আমরা পত্রিকা বিজ্ঞপ্তি যাব। আশা করছি খুব সহজেই এটি সম্পন্ন করতে পারবো। তারপরে আমরা দখল ও দূষণের হাত থেকে পুরাতন গোমতীকে রক্ষা করা শুধু পরিবেশ রক্ষার বিষয় নয়, এটি কুমিল্লা নগরীর ভবিষ্যৎ বাসযোগ্যতার প্রশ্ন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।